সম্বন্ধ করিব সোনা দিয়া মন, যেই সম্বন্ধ করলে ভালো হবে ধন, ওই দিকে চলিয়া যাব আপনাদের জানাই। আজকের সম্পর্ক হবে ভাইরে বেহানি বেহানি। দয়াময় 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 দয়াল দয়াল তোমারি নদী তোমারি নাও, আচ্ছা পাড়ের কান্ডারি হইয়া যদি চালাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও। কোগিনিয়ার কাষ্ট সবে তোমার সৃষ্ট, ও দুনিয়ার কষ্ট সবে তোমার সৃষ্ট। ওরে যোগিনিয়ার কাষ্ট সবে তোমার সৃষ্ট, আমার আবার কিসের কষ্ট যদি জ্বালাও দয়াল, আমার আবার কিসের কষ্ট যদি পরাও দয়াল আমার লইয়া কি খেলা খেলাও দয়াল আমার লইয়া কি খেলা খেলাও। ও দুনিয়ার কষ্ট সবে তোমার সৃষ্ট, ও দুনিয়ার কষ্ট সবে তোমার সৃষ্ট। আমার কিসের কষ্ট, আমার কিসের কষ্ট যদি চাও দয়াল তোমার সকাল তোমার সন্ধ্যা, আমি তো তোমারই বান্ধা, কেউ হয় মোরা কেউ রয়ে জিন্দা, তুমি যাহা চাও দয়াল তুমি যাহা চাও। তোমার সকাল তোমার সন্ধ্যা, আমি তো তোমারই বান্ধা, কেউ হয় মোরা কেউ রয়ে জিন্দা, তুমি যাহা চাও দয়াল তুমি যাহা চাও। তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক, তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক। ওরে তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক, সত্য মিথ্যা হোক বা না হোক সব তুমি বলাও দয়াল, সত্য মিথ্যা হোক বা না হোক সব তুমি বলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও। সৃষ্টি করলে স্বর্গ নর, আমার তাতে নেই অভিযোগ, আমি তো তোরে দয়াল যেখানে ফেলাও দয়াল যেখানে ফেলাও।
সৃষ্টি করলে স্বর্গ নরক আমার তাতে নেই অভিযোগ আমি তো তোরি দয়াল যেখানে ফেলাও দয়াল যেখানে ফেলাও দয়াল যদি হয় গো কার উপায় কি হবে আমার দয়াল যদি হয় জগৎ উপায় কি হবে ওরে দয়াল যদি হয় গো কার উপায় কি হবে আমার এ পাপি কে গুনাহগার হিসাবটা মিলাও এ পাপি কে গুনাহগার হিসাবটা মিলাও দয়াল গিনিয়ার সবে তোমার সৃষ্ট বাবা দুনিয়ার কষ্ট হ্যাঁ সবে তোমার সৃষ্ট আমার কিসের কষ্ট আমার কিসের কষ্ট যদি জানাও দয়াল বাবা দয়াল এবার আমায় করাও পার ও দয়াল এবার আমায় করাও পার। ও দয়াল তুমি তো সংসারের সারে এবার আমায় করাও পার তো সংসারের সব এবার আমায় করাও পার। আজকে পার করা হে শ্রী কৃষ্ণ পার করা হে তুমি আহা, পার করা হে শ্রী কৃষ্ণ পার করা হে তুমি করবা না করা পারে বসে আছি আমি সাধু জনা পার হয়ে যায় প্রেমের বাতাসে আহা, সাধু জনা পার হয়ে যায় প্রেমের বাতাসে অসাধুরা পড়ে থাকে নিজ কর্ম দোষে আমি অসাধু মেয়ে বা আরে সাধুর ব্যাপার। ওই আমার সাধন ভোজন বড় অভাব অসাধু মেয়ে বা আমার ভজন বড়ই অভাব, অসাধুর দেবা। কুল কুণ্ডলিনী ব্রহ্মময়ী জগমায় অন্তরে আহা, কুল কুণ্ডলিনী ব্রহ্মময়ী জগমায় অন্তরে একই স্থান সমাচার আরেক স্থান মা মূলাধার আরেক স্থান মা চিন্তামণি পুরে আবার জাহ্নবী যমুনা বামে শিব শক্তি যাহার বামে ডাইনে সরস্বতী সভা করে আহা, আবার যুগে যুগে অবতরী আমি কি বর্ণিতে পারি এ মহিমাকে বুঝিতে পারে মা তোর মহিমা চমৎকার ওই মাগো বেদ পুরাণে আছে প্রচার মহিমা চমৎকার যেমন সংসার সাগর রূপে মিন রূপে মানবা আহা, জঞ্জাল জাল রূপে যেমন কাল রূপে ধীবরা এই, ধীবরের জালে যেমন মৎস্য বাধা যায় আহা, ধীবরের জালে যেমন মৎস্য বাধা যায় আবার খণ্ড খণ্ড হইয়া মৎস্য পলাইতে যায় যেই দিন হইতে ওই না মৎস্য ফারিয়া দিবে জাল আহা, সেই দিন হইতে খলাস পাবে এই ভব জঞ্জাল নইলে কেহই খলাস পাব না আরে কই খবর ওই একটু মনে মনে ভাবনা হে কেহই খলাস পাব না আজকে এসো মাতা সরস্বতী কণ্ঠে কর ভর এসো মাতা সরস্বতী কণ্ঠে কর ভর আজকে বসিতে আসন দেব মাঝি হবার ফর কর্ণেতে প্রবেশ করিয়া না শিকায় বাহির হবে আবার কর্ণেতে প্রবেশ করিয়া না শিকায় বাহির হবে
হৃদয়ে বসিয়া কৌটি কথা যে জগাবে আমাকে ছাড়িয়া যদি মাই অন্য কোথাও যাবে দোহাই লাগে শিব শক্তি গণেশের মুন্ড খাবে মাগো আমায় ছেড়ে যেও না ওই মাগো তোমায় ছাড়া পারিব না আমায় ছেড়ে যেও না যেমন দিন থাকিতে করি উপায় বেলা নাই ভাইয়া বাবা আমাদের কি বেলা আছে আমি কিন্তু এই বেলার কথা বলি নাই যেই বেলা প্রতিদিন উঠে ডুবে এই বেলার কথা বলা হচ্ছে না আমাদের যেই বেলা ডুবে যায় আমরা সবাই তার নির্ধারিত একটা সময় জানি কখন সন্ধ্যা হয় কখন ডুবে যায় বেলা কিন্তু আমরা কেউ বলতে পারবো আমাদের এই জীবনের বেলা আমাদের এই আয়ু বেলা কার কখন কোন সময় কোন জায়গায় ডুবে যাবে কেউ বলতে পারবো কেউ বলতে পারবো না তাই কবি ভাগ দিয়ে বলেছে দিন থাকিতে করি উপায় বেলা নাই ভাইয়া হাবো ডুবো খাইয়া মরবো হইলে অন্ধকার খোদ মহাজন বসিয়াই আছে হিসাব দিতে তার হিসাব দিতে না পারিলে যাওয়াই আইসা সার একটু হুশ করিয়া চলা চাই এইবার মন দিয়া শুনিবেন সবাই হুশ করিয়া চলা কবি যাচ্ছে নাকি রে কবি গেল মারিবে নাইস জাত দিয়ে মায়ের বর্ণিমায় অল্পে রেখে যাই জাত দিয়ে মায়ের বর্ণিমায় অল্পে রেখে যাই এখন ছোট বড় আপনারা কেমন আছেন সবাই বাবারা কাকারা চাচারা ভাইয়েরা কেমন আছেন আলুর দাম কম ওই জন্য ভালো নাই নাকি মন মেজাজ খুব খারাপ তারপর ধানে যদি লাভ হইতো তাহলে ধান ফেলাই দিল নাকি মানুষের মনে কিন্তু শান্তি নেই একটার পর একটা বিঘ্ন যাচ্ছে তো বাবাদের সংখ্যা যথেষ্ট কিন্তু এইদিকে বাবারা দাঁড়াই আছেন যদি বসেন তাহলে ভালো হয় এইভাবে দাঁড়াই যদি থাকেন শিল্পীর মন কখনো টিকে না মঞ্চে কারণ আমাদের মনে হবে যে কিছুক্ষণ আছেন তারপরে চলে যাবে আর যারা বসছে তারা কিন্তু আছে এখন মায়েরা ও মা এত দূরে বসছেন কেন কাছে আসুন আমার ভয় খুব কেন ভয় করছেন বাড়ি বাড়ির বগলের গান তাও ভয় করছে হ্যাঁ যে কোনো ধর্ম বিষয়ে যদি আমাদের যাইতে হয় শুনতে হয় এই কবি গানটা কোনো আজে বাজে গান নয় এটা হচ্ছে শাস্ত্রীয় গান এবং হাদিস কোরআনের গান তাহলে এই সময় যদি আমরা পিছনে বসি দূরে বসি তাহলে কিন্তু অপরাধ হবে তাই ধর্মের সময় সামনে বসতে হয় অধর্মের বেলায় পিছনে যাইতে হয় তাই আপনারা দাঁড়িয়ে না থেকে অনেক বোনেরা আছে বোন নির্ভয়ে বসুন কোনো ভয় নেই বসুন কত সুন্দর আয়োজন এই জায়গাতে হইল কত সুন্দর আয়োজন মেম্বার দাদা করিল ওই যে আপনাদের মনের মতো শুনিবেন সকল তারপরও যদি মন মেজাজ ভালো না হয় ভাই তাহলে এর বেশি মোদের কোনোই পারবো না এর বেশি আর হবে না কত সুন্দর কিন্তু সমস্যা একটাই সাউন্ডটা যে ভালো প্রথম থাকি ওরকমে বাজিল আর এখন শেষ তাহলে যাক কোথায় আমার বাড়ি হইল কোথায় আমার ঘর কোথায় আমার বাড়ি হইল কোথায় আমার ঘর আমি একটু আগে একটা কথা বললাম যে সবাই ভালো আছেন কেউ বললেন আসি কেউ বললেন মানে কেউ বললেন না যে ভালো নাই বা ভালো আছি আছেন কি ব্যাপার ভালো আছেন তাহলে যে কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে যে কেমন আছেন ডাইরেক্টলি বলা যাবে যে আমি ভালো আছি
বলা যাবে? সেইজন যদি কৃপা না করে কখনো ভালো থাকতে পারবো না। তাই যদি কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে যদি মুমিন বান্দা মুসলমানদের বাবাদের মধ্যে হয় তাহলে আপনারা কি বলেন? আল্লাহর রহমতেই ভালো আছি। আর যদি সনাতন ধর্মের মধ্যে কেউ জিজ্ঞাসা করে তাহলে কি বলে? ভগবানের কৃপায় বা ঈশ্বরের কৃপায় ভালো আছি। তাকে সাক্ষী রাখা চাই, ওই সে ছাড়া ভালো থাকবো না ভাই, তাকে সাক্ষী রাখা চাই। তাহলে কোথায় আমার বাড়ি হইল, কোথায় আমার ঘর, কোথায় আমার বাড়ি হইল, কোথায় আমার ঘর, আবার কোথা থাকিয়া আসলাম আমি, এই যে বরাবর আমি পরিচয় দিয়ে যাই। ওই এইবার মন দিয়ে শুনিবেন সবাই, পরিচয় দিয়ে যাই। আবার আমার নাম মুক্তি রানী সিং হইল ভাই, আমার নাম মুক্তি রানী সিং হইল ভাই, বচাগঞ্জ থানাতে আমার বাড়ি হইল। তাই সীতাগঞ্জের দক্ষিণ পাশে আমার বাড়ি হইল, সীতাগঞ্জের দক্ষিণ পাশে আমার বাড়ি হয়। মণিপুর গ্রাম বাসা সিং তারা কয় আমার অধমের ঠিকানা। ওই তোরা বসে শোনো ভদ্রজনা অধমের ঠিকানা। আবার মালতী সরকার গুরুই আমার রসুলপুরে বাড়ি, ওই যে মালতী সরকার গুরুই আমার রসুলপুরে বাড়ি। উনি আমার পিসি হবে শোনেন ভালো করি, পিসিমারও কাছে আমার এই শিক্ষা হয়, পিসিমার কাছে আমার এই শিক্ষা হয়। আশীর্বাদ করেছেন পিসি কবি গাইব হায়, পিসিমার চরণে প্রণাম হই। ওই মাগো দয়ে করো দয়ে মহিমা চরণে প্রণাম হই। আমার স্বামী গুরু চরণ বন্দি আমি জানাইলাম প্রণাম, স্বামী গুরু চরণ বন্দি জানাইলাম প্রণাম। তিনি আশীর্বাদ করিলে আমি গাইতে পারবো গানে, আমায় আশীর্বাদ করো হে। ওই যেন গানে ভালো গাই তবে আশীর্বাদ করো হে। এখন পরিচয়ের পালা বাসা শেষ হইয়া গেল, কবির গানের নিয়ম আছে জানিবেন সকল। সপক্ষ দুটা দলের দরকার হয়, সপক্ষ বিপক্ষ দুটা দলের দরকার হয়। সপক্ষেতে আমি হইলাম মুক্তি রানী হায়, বিপক্ষে আসিয়া গেল শোনো দিয়া মন মোহাম্মদ মাফিজুল বাবু সরকার ধন। তাহার সঙ্গে আমার বাচ্চা পাল্লা বাঁধা হলো, তাহার সঙ্গে আমার বাচ্চা পাল্লা বাঁধা হয়। সুন্দর করিয়া সম্পর্ক করিব হে ভাই, এইবার সম্পর্ক করিব। ওই এক লাইন মতো চলিব সম্পর্ক করিব। এখন কি সম্বন্ধ করিব শোন দিয়া মন, যেই সম্বন্ধ করলে ভালো হবে ধন, ওই দিকে চলিয়া যাব আপনাদের জানাই। আজকের সম্পর্ক হবে ভাই রে বেহানি বেহাই, বেহাই আর বেহানি। কারণ এই বর্তমান কলিযুগ হবার সত্য যুগ থেকেই আমাদের এই সম্পর্কটা আছে না? তবে হ্যাঁ, বেহাই আর বেহানি আমাদের যদি আত্মীয়তা করতে হয় তাহলে আত্মার সঙ্গে
মিল থাকতে হয়, তাই না? আত্মার সঙ্গে যদি মিল হয় তাহলে দেখবেন ওই সম্পর্কে কখনো ভাঙ্গন ধরে না। তো তাই আজকে সম্পর্ক হবে বেহাই এবং বেহানি। আমি হইলাম মুক্তি রানী, শোনো দিয়া মন, মানব আকারের নাম বাদ দিয়া ধন, শাস্ত্র মতে দেবাকারে আমি চলিয়া যাই, শাস্ত্র মতে আমার নামটি দুর্গা দেবী ভাই, স্বামী আমার শিব ভোলানাথ, শোনো দিয়া মন, দেবের দেব মহাদেব আমি বলি এখন, ছেলে আমার একে একে দুইটা হইয়া গেল, বনেজার কার্তিক বাদশা শুনিবেন সকল, বিপক্ষ সরকারের নামটি আমি বলে যাই, উনার নামটি ইন্দ্র রাজা শুনিবেন সবাই, তাহার ওই স্ত্রীর নামটা সচি রানী হইল, উনার ওই এক না ভাইরে মেয়ে দেখা গেল, দেবসেনা যাহার নামটি শোনো দিয়া মন, দেবসেনা যাহার নামটি শোনো দিয়া মন, উনার মেয়ের সঙ্গে আমার ছেলের কার্তিকের বিয়ে হইল ধন, উনার মেয়ে দেবসেনার সঙ্গে আমার ছেলে কার্তিকের যদি বিয়ে হয় তাহলে আমার সঙ্গে কি সম্পর্ক হবে? হ্যাঁ, বেহাই আর বেহানি, ওই আজকে মধুর সম্পর্ক খানি বেহাই আর বেহানি। আহব সঙ্গত সকল ওতে দে পালে তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে রে নৌকায় আমি যাব মদিনা, ওরে ছেড়ে দে রে নৌকায় আমি যাব মদিনা, ওতে দে পালে তুলে দে, দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে রে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে রে নৌকায় আমি যাব মদিনা। ওরে দুনিয়ায় এলো নবী মায়া মেনার কোলে, আসিলে হাজার মানিক কাটিলে মুক্তা ঝরে, আবার দুনিয়ায় এলো নবী মায়া মেনার কোলে, হাসিলে হাজার মানিক কাটিলে মুক্তা ঝরে, ও যার মুর্শিদ হয় শোকা তার কিসের ভাবনা, ও যার মুর্শিদ হয় শোকা তার কিসের ভাবনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নের মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নের মদিনা। বাবা হ্যাঁ হ্যাঁ, যে নবীর শানিতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ও নবীজি ও নবীজি, নবীজি নবীজি নবীজি, বাবা ও যার মুর্শিদ হয় শোকা তার কিসের ভাবনা, ও যার মুর্শিদ হয় শোকা তার কিসের ভাবনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নের মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নের মদিনা। বাবা
জাগি জাগি অল্প অল্প বাদ দিয়ে যাই। ওই আমি প্রথমে আসিয়া গেলাম, বেশি বলবো নাই। ওই আমার পূর্বে রাজা বন্ধে যাব ধানমন্ডি রঙ্গন। ওই আমি উত্তরে বন্দিয়া যাব মা কালীর চরণ। ওই আমি পশ্চিমে বন্দিয়া যাব পীর পয়গম্বর। ওই আমি দক্ষিণে বন্দিয়া যাব খিন্দদা সাগর। ওই আজকে সেই সাগরে আছে আলীর ফেলিবার পাথর। ওই আমার আলীর হাতের পাথর দিয়ে সাগর গেল বাধা। ওই আজকে আলীর হাতের পাথর দিয়ে সাগর গেল বাধা। ওই আমার সেই পাথরের নাম শুনিয়া মনে লাগে ধাঁধা। ওই আমার সেই পাথরের নাম শুনিয়া মনে লাগে ধাঁধা। ওই আজকে গগনে বন্দিয়া যাব যত দেবগণ। ওই আমি পাতালে বন্দিয়া যাব বাসুগীর চরণ। আমি আবার আসরে বন্দিয়া যাব আসর চারি কণা। ওই আজকে সবার আগে বন্দি আমি যত ভদ্রজনা। ওই আবার সবার আগে বন্দি আমি হিন্দু মুসলমান। ওই আজকে সবার আগে বন্দি আমি হিন্দু মুসলমান। ওই আজকে হিন্দুদের প্রণামও জানাই মুমিনে সালাম। ওই আজকে হিন্দুদের প্রণামও জানাই মুমিনে সালাম। ওই আবার সবার মধ্যে আসি গুনি না পাইলাম মদিস। ওই আজকে উনি আমার গুরু হইল আমি তাহার শীষ। ওই আবার উনি আমার গুরু হইল আমি তাহার শীষ। ওই আজকে গুরু হইয়া করতে যে মারিবে ধাও। ওই আজকে বাবা তারও গাধেরে গাধিনী তারও মাও। ওই আজকে বাবা তারও গাধেরে গাধিনী তারও মাও। ওই আমার কুমুটির প্রতি নমস্কার জানাই। ওই আমার কুমুটির প্রতি নমস্কার জানাই। ওই আমার মুমিন বান্দা মুসলমান ভাই, আমার মুমিন বান্দা মুসলমান বাবারা রয়। ওই আমার আদাব গ্রহণ করিবেন সবাই। ওই আবার মেম্বার দাদাই আছে শোনো দিয়া মন। ওই আমি আদাব জানাইলাম এইখানে ধন। ওই আমি আদাব জানাইলাম এই জায়গায় ধন। ওই আমার মা বোনেরা বসে আছে শোনো দিয়া মন। ওই আমার প্রণামে গ্রহণ করিবেন সজ্জন। ওই আমার প্রণামে গ্রহণ করিবেন সজ্জন। ওই আমার ছোট ছোট ভাই বোন আছেন বসিয়া। ওই আমার ছোট ছোট ভাই বোন আছেন বসিয়া। ওই আবার আন্তরিক ভালোবাসা থাকিল গিয়া। ওই আমার আন্তরিক ভালোবাসা থাকিল গিয়া। ওই আমার সাউন্ড সিস্টেম ভাইয়ের প্রতি ধন্যবাদ জানাই। যেন আরো বেশি সাউন্ডটা ক্লিয়ার হয় রে ভাই। নইলে গান বাজনা আজকে হবে 12 যাই। ওই আমি বারে বারে এইটা অনুরোধ জানাই। কিন্তু গান ভালো হচ্ছে না, মিষ্টি হয় না ভাই। ওই কাজে এই জায়গায় বেশি বলার আমার দরকার নাই। ওই আমার বেহাইর প্রতি আমি জিজ্ঞাসা করে যাই। ওই আমার বেহাইর প্রতি আমি জিজ্ঞাসা করে যাই। আমার সর্বপ্রথম কি জিজ্ঞাসা পাই? আমার সর্বপ্রথম জিজ্ঞাসা, আমি যেহেতু প্রথম এসেছি কেবলমাত্র সম্পর্কটা শুরু হলো, তাই ওনার মেয়ের সঙ্গে যে আমার ছেলের বিয়ে হলো, যেহেতু শুরুটা আগে ভালো করে হোক। তো ওনার মেয়ের সঙ্গে যে আমার ছেলের বিয়ে হলো, বিয়েটা কেমন করে হয়েছে দেখেন। বিয়ের কিন্তু অনেক নিয়ম। ঘটক কারওয়া দিয়েও বিয়ে হয়, হয় না? আবার মোবাইলের মধ্যেও বিয়ে হয়, স্কুল কলেজেও বিয়ে হচ্ছে বর্তমান যুগে। তো তোমার মেয়ের সঙ্গে যে আমার ছেলের বিয়েটা হলো, ঘটক কারওয়ার দরকার হইলো না, ডাক্তার কবিরাজের দরকার হইলো না, আর কিছু হয়েছে না? লাভ লেটার দিয়ে না মেম্বার দাগ লাগিছে। তো সুন্দর করে যেন বিস্তারিত উনি ব্যাখ্যা দেয়, সেই ব্যাখ্যা শুনে যেন মানুষ বুঝতে পারে, বলে হ্যাঁ এইভাবে বিয়েটা হয়েছে। তাহলে বিয়েটা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন যে উনার আত্মার সঙ্গে আমাদের আত্মার মিলটা কত বড়। যদি বিয়ের ঘটনাটা শোনেন তাহলে বেশি বলার এই জায়গায় কোনো দরকার নাই। ওই আমার বেশি বলার এই জায়গায় কোনো দরকার নাই। ওই আমি ছোট্ট পালি করিয়া বাসায় যাব ভাই। ওই আমি ছোট্ট পালি করিয়া বাসায় যাব ভাই। ওই আমার পর্যন্ত পালি সারি সারু চক্রধারী। ওই আমার পর্যন্ত পালি সারি সারু চক্রধারী। এবার ভাই তুমি ফেলো কাটি বাসায় চলো তরি।